إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقد قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى في كلامه المجيد وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে জানা অজানা অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। সকলেই তার কৃতজ্ঞতা প্রকাশ করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে প্রেরণ করা হয়েছে সৃষ্টিকুলের জন্য রহমত স্বরূপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইতুল হাম জামে মসজিদের আজকের খুতবার বিষয় কোরআনের মহত্ব, তেলাওয়াতের ফজিলত এবং কোরআনকে ত্যাগ করার পরিণতি। উক্ত বিষয়ে কোরআন হাদিসের আলোকে তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শ্রেষ্ঠত্ব, মর্যাদা ও মহত্বের ব্যাপারে অসংখ্য আয়াত নাজিল করেছে। তার মধ্যে অনেক আয়াত আছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনের গুণাবলী বর্ণনা করে তার শ্রেষ্ঠত্ব, মর্যাদা ও মহত্বকে প্রকাশ করেছে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই এটি সম্মানিত কোরআন। ফি কিতাবিন মাকনুন, আর এটি সংরক্ষিত আছে লাওহে মাহফুজে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আর এটি কেবল ফেরেশতারাই স্পর্শ করতে পারে। তানজিলু মির রাব্বিল আলামিন, সৃষ্টিকুলের প্রতিপালক রব্বুল আলামিনের পক্ষ থেকেই এই কোরআনকে দুনিয়াতে অবতীর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা'a কালামাল্লাহ, যদি মুশরিকদের কেউ তোমার কাছে আশ্রয় চায় তাহলে তুমি তাকে আশ্রয় দাও, যাতে করে সে
কোরআনের বাণী, আল্লাহর কালাম শুনতে পাই, তাহলে এই কোরআনের একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি হচ্ছে আল্লাহর কালাম। এটা গতানুগতিক যেসব সৃষ্টি রয়েছে এই সৃষ্টির মতো কোনো সৃষ্টি নয়, এটা হচ্ছে আল্লাহর কালাম। আর অধিকাংশ আয়াতেই এভাবে, এছাড়াও অধিকাংশ আয়াতে আল্লাহ রব্বুল আলামিন তার গুণাবলী, বড়ত্ব ও মহত্বের কথা প্রকাশ করে এই কোরআনের মহত্বকে প্রকাশ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। এই কোরআন, যাতে সন্দেহের কোনো অবকাশ নেই, এটি সৃষ্টিকুলের প্রতিপালক রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ। অন্য আয়াতে বলেন, তানজিলুম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই কোরআন সেই সত্তার পক্ষ থেকে অবতীর্ণ যিনি জমিন এবং সুউচ্চ আসমান সমূহকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তিনি আরো বলেন, তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল হাকিম। এই কোরআন প্রজ্ঞাময়, এই কোরআন প্রজ্ঞাময় মহাপরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। সূরা ফুসসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকীমিন হামিদ। এই মিথ্যা এই কোরআনের ধারে কাছে আসতে পারে। তানজিলুম মিন হাকীমিন হামিদ, এটা তো প্রজ্ঞাময়, সমস্ত প্রশংসার যোগ্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ। আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী বর্ণনার মাধ্যমে আমাদেরকে এই কোরআনের শ্রেষ্ঠত্ব ও মহত্ব সম্পর্কে জানিয়ে দিচ্ছেন। যেহেতু এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনেরই কালাম, কোরআন নিয়ে অবতীর্ণ হয়েছেন সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তার শ্রেষ্ঠত্ব ও মর্যাদাকে উল্লেখ করে কোরআনের মহত্বকে প্রকাশ করেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল নাযালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হক। আপনি বলুন, এই কোরআন আপনার রবের পক্ষ থেকে পবিত্র রূহ জিবরিল আলাইহিস সালাম যথাযথভাবে নাজিল করেছেন। লিয়ুসাব্বিতাল্লাযীনা আমানু ওয়া হুদান ওয়া বুশরা লিল মুসলিমিন। মুমিনদেরকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত রাখার জন্য, মুসলিমদেরকে হিদায়াত ও সুসংবাদ দানের জন্য। তিনি আরো বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন। এই কোরআন আরশের মালিকের নিকট মর্যাদা সম্পন্ন, সামর্থ্যবান, শক্তিশালী, সম্মানিত রাসূল জিবরিল আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আনিত বাণী। সূরা শুআরায় আল্লাহ তাআলা বলছেন, নাযালা বিহি রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। বিশ্বস্ত আমানতদার রূহ জিবরিল আলাইহিস সালাম এই কোরআন নিয়ে আপনার অন্তরে অবতীর্ণ হয়েছে। ইন্না কুন্না লিতাকুনা মিনাল মুনযিরিন, যাতে করে আপনি সতর্ককারী হতে পারেন। কোরআন যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব ও মর্যাদা বর্ণনা করার মধ্য দিয়ে এই কোরআনের মহত্বকে প্রকাশ করেছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা হাক্কা, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। নিশ্চয়ই এটি সম্মানিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচার করা বাণী। ওয়ামা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। এটা কোনো কবির মন গড়া কথা নয়,
যা তোমরা অল্পই বিশ্বাস করো। ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন, এটা কোনো গণকে খামখেয়ালি কথা নয় যা তোমরা অল্পই মানো। তানযীলুম মির রাব্বিল আলামিন, এই বাণী তো সৃষ্টিকরের প্রতিপালক রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ। সূরা নাজমে আল্লাহ তাআলা বলছেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সাথী বিভ্রান্ত হয়নি, বিপদগামীও নয়। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি তো প্রবৃত্তির বশে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি তো তাই বলেন যা তাকে ওহী করা হয়। আল্লামাহু শাদীদুল কুওয়া, আর তাকে এই ওহী শিক্ষা দেন গতানুগতিক দুনিয়ার গণ্ডির বাইরে প্রচণ্ড শক্তির অধিকারী জিবরিল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই কোরআনকে যে সময়ে অবতীর্ণ করা হয়েছে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে, সে সময়ের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনদিরিন, নিশ্চয়ই আমি এই কোরআনকে বরকতময় এক রাতে নাজিল করেছি। ইন্না কুন্না মুনদিরিন, আমি তো সতর্ককারী। রাহমাতাম মির রাব্বিক ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, রাহমাতাম মির রাব্বিক ইন্নাহু গফুরুন শাকুর, আর এটি তোমার রবের পক্ষ থেকে রহমত স্বরূপ, তিনি তো ক্ষমাশীল এবং ভালো কর্মে উত্তম প্রতিদান দানকারী। সূরা কদরে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে কদরের রাত্রে অবতীর্ণ করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি, এটা তোমাকে কিসে জানাবে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে হাজার রাত নয়, হাজার মাসের চেয়ে উত্তম এমন একটি গুরুত্বপূর্ণ রাত। এই রাতে কি ঘটে? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, যাবতীয় সিদ্ধান্তগুলো নিয়ে ফেরেশতা মণ্ডলী এবং রূহ আল্লাহর অনুমতিতে এই রাতে অবতরণ করেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর উদিত হওয়া পর্যন্ত এই রাত শান্তিপূর্ণভাবে বিরাজ করে। এই যে আয়াত সমূহ, আমরা এই আয়াতগুলো থেকে বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন সর্বোত্তম মানুষ, সর্বোত্তম ফেরেশতা, সর্বোত্তম সময়কে নির্ধারণ করে, যেন মানুষ এই আয়াতগুলো জানার পর বুঝতে পারে যে কোরআনকে পাঠানো হয়েছে সর্বোত্তম ফেরেশতা দিয়ে, যে কোরআনকে পাঠানো হয়েছে সর্বোত্তম ব্যক্তির উপর, যে কোরআনকে পাঠানো হয়েছে সর্বোত্তম সময়ে, তাহলে অবশ্যই এই কোরআনের কোনো উদ্দেশ্য রয়েছে। আল্লাহ তাআলা এই কোরআনের উদ্দেশ্য সম্পর্কে বলছেন, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়া, নিশ্চয়ই এই কোরআন সেসব পথ দেখায় যে পথ সরল ও প্রতিষ্ঠিত। ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, সৎকর্মশীল মুমিনদেরকে সুসংবাদ দেয়। সূরা মাইদায় আল্লাহ তাআলা বলছেন, قد جاءتكم من الله نور وكتاب مبين, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং স্পষ্ট একটি কিতাব এসেছে। ইয়াহদি বিল্লাহু মান ইত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালাম, যে
তার সন্তুষ্টির অনুসরণ করে আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে তাকে শান্তি ও নিরাপত্তার পথে পরিচালিত করে। ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى الصراط المستقيم, এবং নিজ অনুগ্রহে তাকে অন্ধকার থেকে আলোতে বের করে এনে সরল সঠিক পথে পরিচালিত করে। সুবহানাল্লাহ। ওহী নাযিল হওয়ার যে ঐতিহাসিক ঘটনা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, বুখারী মুসলিমের হাদিস, তিনি বলছেন জিবরিল আলাইহিস সালাম হেরা গুহায় উপস্থিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইকরা, তুমি পড়ো। ফাকাল লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, জিবরিল আলাইহিস সালামকে বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। فأخذني فغطاني حتى بلغ مني الجهد ثم أرسلني, অতঃপর জিবরিল আলাইহিস সালাম আমাকে জড়িয়ে ধরে চাপ দিলেন। আমার এতটাই কষ্ট হলো, এই কষ্টের কারণে আমার প্রচেষ্টা, পড়ার যে একটা চেষ্টা, এই চেষ্টা বহু গুণে বেড়ে গেল। এরপর জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দিলেন, আবার বল তুমি পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আমি তো পড়তে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তো পড়তে পারি না। তখন জিবরিল আলাইহিস সালাম ঠিক একইভাবে আবার জড়িয়ে ধরে চাপ দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবারও কষ্ট হলো, তার প্রচেষ্টা আরো বহুগুণ বেড়ে গেল। তৃতীয়বারও ঠিক একইভাবে হলো। চতুর্থবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পড়তে বললেন, তখন তিনি সূরা আলাকের প্রথম 5 আয়াত পাঠ করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমরা যদি এই ঘটনা একটু পর্যবেক্ষণ করি, তাহলে দেখতে পাবো পৃথিবীর বুকে যে সর্বশ্রেষ্ঠ মানুষ, যাকে সৃষ্টিকুলের জন্য রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে, তাকেও এই কোরআন ধারণ করতে গিয়ে কষ্ট স্বীকার করতে হয়েছে। এই কষ্ট স্বীকার করে তার প্রচেষ্টা, তার চেষ্টাকে বহুগুণ বাড়াতে হয়েছে। এর মধ্যে আমাদের অনেক শিক্ষা আছে। কোরআনকে ধারণ করতে হলে আমাদেরকে কষ্ট স্বীকার করতে হবে, আমাদের চেষ্টা বহুগুণ বাড়াতে হবে। যেভাবে এই ঘটনায় দেখা যায়, জিবরিল আলাইহিস সালাম তাকে তিনবার জড়িয়ে ধরে চাপ দিয়েছে। এই চাপের কষ্টের ফলে তার প্রচেষ্টা আরো বেশি বেড়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন শিখার বিষয়টিকে সহজে নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। কোরআনের ব্যাপারে মানুষ 3 শ্রেণীর হয়ে থাকে। এক শ্রেণীর মানুষ কোরআনকে জানে এবং মানে, আর দ্বিতীয় শ্রেণীর মানুষ, তারা কোরআনকে জানে কিন্তু এর বিরোধিতা করে, উদ্ধত প্রকাশ করে। তৃতীয় শ্রেণীর মানুষ, তারা কোরআনকে জানেই না। যারা প্রথম প্রকার কোরআনকে জানে এবং এর উপর আমল করে, ঈমান আনে, মেনে চলে, তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন এইসব লোকদের কাছে রবের আয়াতগুলো পাঠ করা হয়, তখন এই আয়াতগুলো তাদের ঈমানকে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। আর তারা সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করে, তাওয়াক্কুল করে। অন্য আয়াতে তাদের বৈশিষ্ট্য সম্পর্কে বলছেন, আল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানা ওয়া হুম ইস্তাবশিরুন। যারা মুমিন,
যারা মুমিন অবতীর্ণ সূরাগুলো তাদের ঈমানকে আরো বাড়িয়ে দেয়। কোরআনের যে সূরাগুলো রয়েছে অবতীর্ণ, এই সূরাগুলো তাদের ঈমানকে আরো বাড়িয়ে দেয়। ওয়া হুম ইয়াস্তাবশিরুন, আর তারা এতে আনন্দিত হয়। এটা হচ্ছে যারা কোরআন সম্পর্কে জানে এবং মানে তাদের বৈশিষ্ট্য। অন্য আয়াতে বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। আমি যাদেরকে কিতাব দিয়েছি তাদের মধ্যে যারা এর হক আদায় করে তেলাওয়াত করে তারাই প্রকৃত এর ঈমানদার, তারাই প্রকৃত এই কোরআনের উপর বিশ্বাস রাখে, ঈমান আনে। হক আদায় করে যারা তেলাওয়াত করে। আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আমি আপনার কাছে এমন এক বরকতময় কিতাব নাজিল করেছি, তারা ঈমানদাররা এর আয়াতগুলো নিয়ে গভীর চিন্তা ভাবনা করে, আর যারা জ্ঞানী তারা এখান থেকে উপদেশ নেয়, শিক্ষা নেয়। এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে প্রথম শ্রেণীর যারা নাকি কোরআনকে জানে এবং মানে। দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি, দ্বিতীয় শ্রেণীর যারা রয়েছে, যারা কোরআনকে জানে কিন্তু উদ্বেগ প্রকাশ করে, বিরোধিতা করে, তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ওয়া আমাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ফাযাদাতহুম রিজসান ইলা রিজসিহিম। যাদের অন্তরে ব্যাধি আছে, রোগ আছে, ফাযাদাতহুম রিজসান ইলা রিজসিহিম, কোরআনের নাযিলকৃত সূরাগুলো তাদের নাপাকির সাথে আরো নাপাকি বাড়িয়ে দেয়। তাদের অন্তরে যে নাপাকি আছে ওই নাপাকি আরো বাড়িয়ে দেয়। ওয়া মাতু ওয়া হুম কাফিরুন, শেষমেশ তারা মৃত্যুবরণ করে কাফের অবস্থায়। নাউযুবিল্লাহ। সূরা তাওবায় আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা মা উনজিলাত সূরাতুন নাযারা বা'দুহুম ইলা বা'দ। যখন কোন মজলিসে সূরা নাযিল হয় তখন তারা একে অন্যের দিকে তাকাতে থাকে। যখন কোরআনের কোন মজলিস হয় তখন তারা একে অন্যের দিকে তাকাতে থাকে। হাল ইয়ারাকুম মিন আহাদিন, আর পরস্পরের মধ্যে ইশারায় বলতে থাকে তোমাদেরকে কি কেউ লক্ষ্য করছে? ইশারায় একে অন্যের দিকে তাকিয়ে ইশারা করতে থাকে, কেউ লক্ষ্য করছে কি? যখন তারা বুঝতে পারে যে না, তারা কারো লক্ষ্যে বস্তু নয়, কেউ তাদেরকে লক্ষ্য করছে না, সুম্মান সরাফু, তখন তারা সরে পড়ে, ওই কোরআনের মজলিস থেকে তারা কি সরে পড়ে। সারাফাল্লাহু কুলুবাহুম বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। আল্লাহ রাব্বুল আলামিনও তাদের অন্তরকে ইসলাম থেকে সরিয়ে রাখেন, হেদায়েত থেকে সরিয়ে রাখেন। বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন, কারণ তারা এমন এক জাতি কিছু বুঝতেও চায় না, বুঝেও না। এই শ্রেণীর মানুষ হচ্ছে কোরআন সম্পর্কে জানে কিন্তু উদ্যত প্রকাশ করে, এর বিরোধিতা করে। তৃতীয় শ্রেণীর মানুষ যারা কোরআন সম্পর্কে জানেই না। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরের তিনটি জিজ্ঞাসা আছে। কবরে তিনটি জিজ্ঞাসা, মানুষের মৃত্যুর পর মানুষকে তিনটা জিজ্ঞাসার সম্মুখীন হতে হবে। কিয়ামতের পুনরুত্থানের আগে, মৃত্যুর পরেই মানুষকে তিনটা জিজ্ঞাসার সম্মুখীন হতে হবে। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তোমার রবকে, তোমার দ্বীন কি, তোমার নবী কে। যে ব্যক্তি এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে, ফেরেশতারা তাকে চতুর্থ আরেকটি প্রশ্ন করবেন, ওয়া মা ইউদরিকা, তোমাকে এগুলো কিসে জানালো? তখন সঠিক উত্তরদাতা বলবে করাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব পড়তাম।
এর উপর ঈমান আনতাম এবং একে নিজের জীবনে, সমাজে, রাষ্ট্রে বাস্তবে পরিণত করতাম, সত্যে পরিণত করতাম। এর বিপরীতে যে ব্যক্তি এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে না, চতুর্থ উত্তর হবে তার, এই উত্তরগুলো প্রত্যেকটি প্রশ্নের উত্তর হবে হা হা গা, হায় আফসোস, হায় আফসোস, আমি তো কিছুই জানি না। কারণ সে তো কোরআন পড়েনি, কোরআন সম্পর্কে তো কিছুই জানে না। এর উপর যে ঈমান আনবে, এর বিধিবিধানগুলোকে যে সত্যে পরিণত করবে, সে তো কোরআনই পড়ে, কোরআন সম্পর্কে জানেই না। আমরা এই কোরআনের ব্যাপারে তিন শ্রেণীর মানুষকে দেখতে পাই। প্রথম শ্রেণীর মানুষ যারা কোরআনকে জানে এবং মানে। দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা কোরআনকে জানে কিন্তু উদ্ধত প্রকাশ করে, বিরোধিতা করে। তৃতীয় শ্রেণীর মানুষ যারা কোরআনকে জানেই না। আমাদেরকে এখন থেকেই চিন্তা ভাবনা করতে হবে, আমি কোন শ্রেণীর? আমি কি প্রথম শ্রেণীর, নাকি দ্বিতীয়, নাকি তৃতীয়? দ্বিতীয় আর তৃতীয় শ্রেণীর মানুষের তো কোনো রক্ষা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। কোরআন তেলাওয়াতের ফজিলত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামাস-সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম। নিশ্চয় যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে প্রকাশ্যে ও প্রকাশ্যে দান করে। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন এক ব্যবসার আশা করে, এগুলোর মাধ্যমে, এই তিনটা কাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াত, সালাত কায়েম করা, প্রকাশ্য ও প্রকাশ্যে দান করা, যে রিজিক আল্লাহ দিয়েছেন ওখান থেকে প্রকাশ্য ও প্রকাশ্যে দান করা, এই তিনটি কাজের মাধ্যমে তারা এমন এক ব্যবসার আশা করে, লান তাবুর, যে ব্যবসায় কোনো লস নেই। সুবহানাল্লাহ। লিওয়াফিয়াহুম উজুরহুম, আর এই ব্যবসা কার সাথে হচ্ছে? রব্বুল আলামিনের সাথে হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, লিওয়াফিয়াহুম উজুরহুম, তাদের ভালো কর্মের ফল আমি পূর্ণরূপে দিয়ে দিব। ওয়ায়াজিদুহুম মিন ফাদলি, আর নিজ অনুগ্রহে আমি আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। ইন্নাহু গফুরুন শাকুর, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং ভালো কর্মে উত্তম প্রতিদান দানকারী। মুসলিমের হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম। আল্লাহর ঘর, মসজিদ সমূহের মধ্যে কোন মসজিদে যারা আল্লাহর কিতাব তেলাওয়াত এবং পরস্পর অধ্যয়নের উদ্দেশ্যে সমবেত হয়, একত্রিত হয়, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া হাফাতহুমুল মালায়েকা, তখন তাদের উপর শান্তির ধারা বয়ে যায়, শান্তির তারা নাজিল হতে থাকে, রহমত তাদেরকে ঘিরে নেয়, বেষ্টন করে নেয়, ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখে। সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, এর চেয়ে আরো বেশি সংবাদের বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটস্থ যে মর্যাদা সম্পন্ন ফেরেশতারা রয়েছে তাদের কাছে এইসব ব্যক্তিদের কথা উল্লেখ করে গর্ববোধ করেন। সুবহানাল্লাহ। ওয়া মান বাত্তা বিহি আমালুহু লা ইউসবি'ু বিহি নাসাবুহু, আর যে ব্যক্তি আমলে পিছিয়ে থাকবে, আমল যাকে পিছিয়ে রাখবে, অথবা যে ব্যক্তি আমলে পিছিয়ে থাকবে, তার বংশ পরিচয় তাকে সামনে এগিয়ে দিবে না।
রসুলের বংশধর, অমুক পীরের বংশধর, অমুক সাহেবজাদা, অমুক পীরজাদা, এই সিলসিলা এদের কোনো উপকারে আসবে না যদি না তার কি না থাকে, আমল না থাকে। আমলে পিছিয়ে থাকলে তার কোনো পরিচয় এখানে কাজে আসবে না। তিরমিজির হাদিসে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে কোরআন হতে একটি হরফ উচ্চারণ করবে, একটি হরফ পড়বে, তার জন্য এর 10 গুণ নেকি রয়েছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বলি না আলিফ লাম মিম এটাই হরফ, না, তা নয়, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, আর প্রত্যেকটি হরফের প্রতিদান, প্রত্যেকটি হরফের সওয়াব 10 গুণ করে। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ হাদিসে আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিন মিনান নাস, নিশ্চয়ই মানুষের মধ্য হতে আল্লাহর কিছু বিশেষ বান্দা রয়েছে, আল্লাহর কিছু ঘনিষ্ঠ বান্দা রয়েছে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হুম? তখন সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এরা কারা যে আল্লাহর ঘনিষ্ঠ, আল্লাহর কাছে বিশেষ বান্দা, এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুম আহলুল কোরআন, তারা হচ্ছে কোরআন নিয়ে যারা ব্যস্ত থাকে সবসময়। সুবহানাল্লাহ। যারা কোরআন নিয়ে সবসময় ব্যস্ত থাকে এরাই হচ্ছে আহলুল্লাহ, আল্লাহর ঘনিষ্ঠ বান্দা। ওয়া খাসাতুহু, শুধু তাই নয়, তার বিশেষ বান্দা। মুসলিমের হাদিসে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কোরআন, তোমরা বেশি বেশি কোরআন পড়ো। ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, কেননা এটি কিয়ামতের দিন তার পাঠকের জন্য সুপারিশকারী হয়ে আসবে। আবু দাউদের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। কিয়ামতের দিন কোরআনের পাঠককে বলা হবে, তুমি পড়ো এবং উপরে উঠতে থাকো। যেভাবে তুমি দুনিয়াতে ধীরস্থিরতার সাথে কোরআন পাঠ করতে, ঠিক সেভাবে তুমি এখানেও ধীরস্থিরতার সাথে কোরআনকে পাঠ করো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন ফাকরাহা, আর তোমার স্থান হবে যেখানে তোমার শেষ আয়াত পাঠ হবে, ওটাই হবে তোমার স্থান। তো যার যে যতটুকু সামর্থ্য থাকবে তার মর্যাদা কিয়ামতের দিন ততটুকু পরিমাণে থাকবে। আপনার শুধু সূরা ফাতিহা মুখস্থ, আপনি এক একটা আয়াত পড়বেন, আপনার শেষ আয়াত যেখানে থামবে ওখানেই আপনার মর্যাদার স্থান হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি বেশি মর্যাদা চাই কিয়ামতের দিন, আমরা যদি চাই আমাদের পক্ষে সুপারিশকারী থাকুক এই কোরআন, কোন হাদিসে বলছে কোরআন কিয়ামতের দিন হয় তোমার পক্ষে না হয় তোমার বিপক্ষে সাক্ষী থাকবে। আমার পক্ষে যদি না থাকে অবশ্যই আমার বিপক্ষে এই কোরআন দাঁড়াবে। তা আমরা চাইলে, যদি চাই যে এই কোরআন আমাদের পক্ষে থাকুক, আমাদের জন্য সুপারিশ করুক, আর আমাদের মর্যাদা বহুগুণ বাড়তে থাকুক, তাহলে অবশ্যই আমাদেরকে এই কোরআন আঁকড়ে ধরতে হবে, এর কোনো বিকল্প নেই। এই কোরআন পরিত্যাগ করলে কি পরিণতি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অভিযোগ করে বলছেন, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার কওম এই কোরআনকে পরিত্যক্ত হিসেবে গ্রহণ করেছে।
তারা বাসায় রেখেছে ঠিক, ঘরে রেখেছে ঠিক, মসজিদে আছে এটাও ঠিক, কিন্তু সব পরিত্যক্ত। আপনার অনেক জমি আছে, কিন্তু এই জমি দিয়ে আপনি কোনো উপকার নেন না, তাহলে এটা কি আপনার কাজের জমি? এটা তো পড়ে আছে, পরিত্যক্ত হয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অভিযোগ করছেন, আমার কওম এই কোরআনকে পরিত্যক্ত রূপে গ্রহণ করেছে। তাই নয় কি? আমাদের বাসা বাড়িতে, আমাদের মসজিদে, আমাদের অন্তরে আমরা কি এই কোরআনকে যথাযথ স্থান দিতে পেরেছি? এটা কি আমাদের কাছে পরিত্যক্ত হিসেবে পরিচিত নয় এখন? এই অভিযোগই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে করেছিলেন। ক্বালা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, হিজরুল কোরআন আনওয়া'। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ এই আয়াতের প্রেক্ষিতে তিনি বলছেন, এই যে কোরআন পরিত্যাগ করা, কোরআন ছেড়ে দেওয়ার কয়েকটি প্রকার আছে। তিনি 5টি প্রকার উল্লেখ করেছেন। 1, হিজরু সিমাইহি ওয়াল ঈমান বিহি ওয়াল ইসগাই ইলাইহি। কোরআন শোনা, এর উপর ঈমান আনা, এর প্রতি মনোযোগ দেয়া থেকে বিরত থাকা। আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। 1 নম্বর হচ্ছে কোরআন শোনা, এর উপর ঈমান আনা এবং এতে মনোযোগ দেয়া থেকে বিরত থাকা। 2, হিজরুল কোরআন, হিজরুল আমাল বিহি ওয়াল ওয়ুকুফ ইনদা হালালিহি ওয়া হারামিহি ওয়া ইন ক্বরাআহু ওয়া আমিনা বিহি। যদিও সে কোরআন তেলাওয়াত করে, ঈমানও আনে, কিন্তু সে আমল করে না, হালাল হারাম মেনে চলে না। আমল করা থেকে, হালাল হারাম মেনে চলা থেকে বিরত থাকে। কোরআন পাঠ করে, ঈমানও আনে, কিন্তু আমল করা থেকে এবং এর হালাল হারাম মানা থেকে বিরত থাকে, তাহলে এটাও কিন্তু কোরআন পরিত্যাগ করা। 2য় প্রকার। 3 নম্বর প্রকার, হিজরু তাহকিমি ওয়া তাহাকুম ইলাইহি ফি উসুলিদ্দিন ওয়া শারাইহি ওয়া ফুরুইহি। দ্বীনের মৌলিক এবং শাখা প্রশাখাগত যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়ের যা এক কথায় দ্বীনের ছোট থেকে ছোট, বড় থেকে বড় যাবতীয় বিষয়ে কোরআনের দিকে ফিরে যাওয়া।